আসসালামু আলাইকুম। আমি বাঙালিয়ানা রান্নাঘর থেকে ভায়োলিন বলছি। আজ আপনাদের দেখাবো গরুর মাংস ভুনা রান্না। এই রান্নাটি আমি 2 ধাপে করেছি। প্রথমে একবার গরুর মাংস ভুনা রান্না করেছি, পরে রুটির সঙ্গে খাওয়ার জন্য একই মাংস আবার ভুনে দ্বিতীয়বার রান্না করেছি। তাই আজকের ভিডিওতে গরুর মাংস ভুনার 2 ধরনের প্রক্রিয়ায় আজকে আমি দেখাবো। প্রথমেই দেখে নিন রান্না শেষে তৈরি হওয়া মজাদার গরুর মাংস। এরপর চলুন রান্নার প্রস্তুতিতে। প্রথমেই গরুর মাংস ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপর গরুর মাংসের মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়েছে। ফিরে আসলাম আধা ঘন্টা পর চুলার কাছে। এবার ম্যারিনেট করা মাংসের সঙ্গে যোগ করা হলো কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুন। এরপরে দেওয়া হলো আদা রসুন জিরা বাটা এবং স্বাদমতো লবণ ও মরিচ গুঁড়ো। তারপরে দেওয়া হলো সরিষার তেল। এবারে সব উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হলো। এই পদ্ধতিকেই অনেকে বলেন হাত ঘষে রান্না। এরপর সামান্য একটু পানি দিয়ে মাংস চুলায় বসিয়ে দেওয়া হলো। চুলায় বসানোর কিছুক্ষণ পরেই মাংস টকবক করে ফুটতে শুরু করেছে। ধীরে ধীরে মশলার সঙ্গে মাংসের দারুণ মেলবন্ধন তৈরি হয়েছে, আর চারিদিকে ছড়িয়ে পড়েছে মাংসের কি অপূর্ব সুগন্ধ। ধীরে ধীরে মাংসটি ভাজা ভাজা করে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। অল্প অল্প করে পানি দিয়ে ধৈর্য ধরে কষাতে থাকলে মাংসগুলো মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে মাংস সিদ্ধ করার জন্য পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দেওয়া হলো। ফুটন্ত গরম পানি কিন্তু বেশি দেওয়া হয়নি, অল্পই দেওয়া হয়েছে, কারণ এই রান্নায় মাংস থাকবে কষানো কষানো, ঘন মশলা মাখা ঝোলে। ধীরে ধীরে কষাতে কষাতেই মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, আর প্রতিটি টুকরোয় মশলার স্বাদ ভালোভাবে মিশে যায়। কষাতে কষাতেই মাংস রান্না প্রায় শেষ হয়ে এসেছে। শেষের দিকে দিয়ে দিলাম 6-7টি কাঁচামরিচ, সঙ্গে যোগ করলাম কাঠখোলায় ভেজে নেওয়া জিরা ও গরম মশলার গুঁড়ো। এতে করে মাংসের স্বাদ ও ঘ্রাণ আরও বেড়ে যায়। আমি বেশিরভাগ সময় বাড়িতে মেহমান এলে গরুর মাংস এভাবেই রান্না করি। খেতেও দারুণ সুস্বাদু হয়, আবার তুলনামূলক রান্না কম সময়ে শেষও করা যায়। ব্যাস, গরুর মাংসের রান্না একদম সম্পূর্ণ। দেখুন তো কি সুন্দর রং হয়েছে। মাংসটাও হয়েছে একদম কষানো, মশলা মাখা আর লোভনীয়। রান্না করা মাংসের অর্ধেকটা একটা বাটিতে আলাদা করে তুলে রাখলাম। আমার বড় মেয়ে কষানো গরুর মাংস খুবই পছন্দ করে, তাই ওর জন্য এই অংশটা পাঠিয়ে দিলাম। আর বাকি মাংসটা পরের দিন সকালের নাস্তায় রুটির সঙ্গে খাওয়ার জন্য আবার চুলায় বসিয়েছি। আরও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে হালকা ঝোল তৈরি করেছি। গরম গরম রুটির সঙ্গে সেই মাংসের স্বাদ ছিল এক কথায় অসাধারণ। এভাবেও গরুর মাংস খাওয়ার আনন্দ কিন্তু একেবারে আলাদা। পরদিন সকালের নাস্তার আয়োজনও ছিল দারুণ। গরম গরম চালের রুটি, ছোলার হালুয়া, সেমাই আর সুস্বাদু গরুর মাংসের ঝোল, সব মিলিয়ে যেন এক পরিপূর্ণ নাস্তা। আহা, এমন আয়োজন হলে আর কী বা লাগে। এটাই তো আমাদের বাঙালিয়ানা রান্নাঘরের আসল স্বাদ। আর একটা কথা তো বলাই হয়নি, এই নাস্তার আয়োজনের সঙ্গে ছিল টক মিষ্টি কাশ্মীরি আমের আচার আর ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। সব কিছু মিলিয়ে সকালের নাস্তাটা হয়ে উঠেছিল একেবারে জমজমাট। এমন আয়োজন হলে খাওয়ার আনন্দই যেন দ্বিগুণ হয়ে যায়। ব্যাস, এবার সকলে মিলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। পরিবারের সঙ্গে এমন মুহূর্তই জীবনের সবচেয়ে বড় আনন্দ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি এখনও বাঙালিয়ানা রান্নাঘর পেজটি ফলো না করে থাকেন তাহলে এখনই ফলো করে আমাদের সঙ্গে থাকুন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন নতুন রেসিপির ভিডিও সবার আগে দেখতে পান। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব বাঙালিয়ানা রান্নাঘর থেকে। আল্লাহ হাফেজ।